হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা কথা বলবো হচ্ছে রাক্ষস নিয়ে। বন্ধুরা, রাক্ষস নিয়ে একটা বিরাট রকম হাইপ দেখা গিয়েছে। একটা মাস কমার্শিয়াল সিনেমা বাংলাদেশের মতন জায়গায়, যেখানে মেগাস্টার শাকিব খানের সামনে দাঁড়িয়ে কেউ শাইনি করতে পারে না, কেউ কারুর নামই উঠে আসে না, সেভাবে আলোচনার শীর্ষেই আসে না। সেখানে সিয়াম আহমেদ তার রাক্ষস সিনেমা নিয়ে, মেহেদী হাসান হৃদয় তার রাক্ষস সিনেমা নিয়ে বেশ রকম একটা বড় রকম রেকর্ড গড়েছে বলা চলে। যে কালেকশনে মেগাস্টার শাকিব খানকেও মাল্টিপ্লেক্স চেনে আউট করে দিয়েছে, মানে হারিয়ে দিয়েছে। আজ থেকে সিনেপ্লেক্স জয়েন হচ্ছে প্রিন্সের সাথে। দেখা যায় যে প্রিন্স এরপরে উন্নতি করতে পারে নাকি, নাম্বার ওয়ান পজিশনটা হোল্ড করতে পারে নাকি, দমকেও হারাতে পারে নাকি, সেটার জন্য তো আমরা ওয়েট করে থাকবো। দেখা যাক কি হয়। তবে ইতিমধ্যে যে যে জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রাক্ষসের ছোট ছোট জিনিস, যেগুলো আমি বারবার বলি যে সিনেমা যদি ভালো হয় কেউ তাকে বাঁচাতে পারে না। ছোট ছোট পাবলিকের পোস্ট দেখো, আমি ছোট ছোট জিনিস দেখাচ্ছি। জিল্লুকে নিয়ে রীতিমতো সেলিব্রেট হচ্ছে। মেহেদী হাসান হৃদয় জিল্লু ক্যারেক্টারটাকে নিয়ে রীতিমতো সেলিব্রেটেড হচ্ছে, মানে পুরো বিষয়টা। আমি তোমাদেরকে ছোট্ট জিনিস একটা দেখাই। এই দেখো, জিল্লুকে রিলেটেড এইরকম পোস্ট বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাই। ওয়েট, এই হচ্ছে সেই সিন। লেখা হয়েছে যে সিয়াম ভাইয়ের পাশে থাকা জিল্লু রাক্ষসে যেন আগুন ধরানো এক চরিত্র। স্ক্রিনে আসলেই ভাই খায়া খেয়েই দিচ্ছে, পুরো ভাইব অন্য লেভেল। ঠিক আছে, এই একটা কথা। এবার সিয়াম আহমেদকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই। সিয়াম আহমেদ কিছু কথা বলেছে। কোনো প্রতিযোগিতা অনুভব করছে ট্রাস্ট মি। আপনাদের যদি মানে অনেক দর্শকের না আসলে এটা হয় কি এক্সট্রিম। বলছে কোনো প্রতিযোগিতা অনুভব করছি না, ট্রাস্ট মি। এই কথাটা সিয়াম বলেছে। খুব খুব ভালো একটা স্টেটমেন্ট, খুব ভালো একটা কথা অ্যাকচুয়ালিতে সিয়াম আহমেদ বলেছে। এটা একটা দারুণ কথা অ্যাকচুয়ালি। আমার একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে বলে আমি পুরো ভিডিওটা দেখাতে পারছি না। সরি ফর দ্যাট। ওয়েট। আপনারা বিশ্বাস করেন, যখন আমাদের একই সাথে আমরা জানি যে 3-4টা সিনেমা হাউসফুল চলছে, আমরা তখন আমাদের ওই সিনেমার যে কলিগ আছে, ওই সিনেমার যে ডিরেক্টর আছে, ওই সিনেমার যে প্রডিউসার আছে, আমাদের নিজেদের মাঝখানে কথা হয় এবং আমরা তাদেরকে কংগ্রেচুলেশন বলি। আমরা বলি যে ফাটায় দিচ্ছে, খুবই ভালো হচ্ছে, সামনে আরো ভালো যাবে। এবং এটা ভাইস ভার্সা। অন্য একজন ডিরেক্টর আর্টিস্ট যখন দেখেন আমাদের সিনেমা হাউসফুল যাচ্ছে, গতকালকে থেকে আমরা কতগুলো ফোন কল পেয়েছি, রাইট? তো এই যে আমরা যখন আমরা খেলতে যাই তখন আমরা মাঠে সবাই একসাথে খেলি, কিন্তু তখন কিন্তু কে জিতলো কে হারলো এইসব জিনিস থাকে না। তো তো এই যে একটা ভার্সেস তৈরি করা হচ্ছে, এই ভার্সেসটা কিন্তু অ্যাকচুয়ালিতে বাস্তবে খুব একটা নয়। কারণ শাকিব খান, সিয়াম আহমেদ থেকে শুরু করে সবার কিন্তু নিজেদের ভিতরে সম্পর্কটা খুব ভালো থাকে। আমরা একটু লড়িয়ে দিই, আমরা একটু বলি এ একটু এগিয়ে গেল, ও একটু পিছিয়ে গেল। এগুলো কিন্তু অ্যাকচুয়ালিতে স্টারেদের খুব একটা এফেক্ট করে না। এটা কিন্তু একদম পরিষ্কারভাবে সিয়াম আহমেদ বলেছে। আর বাদবাকি যে জিনিসটা আবারও বলছি, জিল্লুকে নিয়ে রীতিমতো সেলিব্রেশন চলছে। দেখো, এখানে কিন্তু জিল্লু সিন তুলে দিয়ে দেওয়া হচ্ছে। বাংলা চলচ্চিত্র জগৎ থেকে লেখা আছে জিল্লু ঠিকই আছে, আগের মাল দিত, এখন খায়া দেয়। আরে ভাই, ট্রেলারেই জিল্লু থাকছে সেটা বোঝা গিয়েছিল। পুরো সিনেমায় তার থাকার কারণ বলেছেন নির্মাতা। একটা আইকনিক চরিত্র আহ, হয়ে উঠেছে জিল্লু। তার নাম কেউ হয়তো আর খোঁজে না, জিল্লুর নামেই পরিচিত হয়ে গিয়েছে। সব অভিনেতার এমন কিছু চরিত্র থাকে যাকে সেই নামেই দর্শক চেনে, আসলে নাম খুঁজতে যায় না, আসল নাম খুঁজতে যায় না। তো সব থেকে বড় কথা হচ্ছে যে এই জিল্লু ক্যারেক্টারটা দিয়েই কিন্তু বরবাদ ইউনিভার্সের সাথে পার্ট ক্রিয়েট করে দিয়েছে, মানে লিঙ্ক ক্রিয়েট করে দিয়েছে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমার যেটা সব থেকে বেশি মনে হয়, বা আমি যেটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড, সেটা হচ্ছে যে এই জিল্লুর নাম কেন আছে, জিল্লু কেন রাক্ষসে আছে, সেটা নির্মাতা কিন্তু কারণ বলে দিয়েছে। তো এটা দেখার জন্য আমি এক্সাইটেড। রাক্ষস অনেক ইন টার্মস অফ ফিল্ম অনেক বেটার হবে আমার যতদূর যা, মানে বেটার হয়েছে আমার যতদূর যা মনে হচ্ছে। আচ্ছা, তোমরা রাক্ষসে প্রচুর প্রচুর সিনস দেখতে পাবে। দেখো, রাক্ষসের ভিলেন নিয়েও একটা নর্মাল কাস্টিং নিয়েও রাক্ষসের মানে খুবই প্রশংসা হচ্ছে। তো দ্যাট ইজ দ্য প্রশংসার পয়েন্ট। আমি বারবার বলছি যে এগুলো কিন্তু চোখের সামনে উঠে আসছে বন্ধু, এগুলো কিন্তু উঠে আসছে, ভালো লাগছে। আমি বারবার বলছি যে রাক্ষসের পজিটিভ ওয়ার্ড অফ মাউথ প্রচণ্ড ভালো। অ্যাজ অ্যান কমার্শিয়াল ফিল্ম প্রচণ্ড পজিটিভ ওয়ার্ড অফ মাউথ। আমি বারবার বলছি যে এই ছবিটা যদি শাকিব খান করতেন তাহলে আজকে কত যে কালেকশন হতো, ইয়ত্তার বাইরে। যাই হোক, রাক্ষসও কোনো রাক্ষসে কোন সোহেল মণ্ডল দেখা গেল, সোহেল মণ্ডলকে নিয়ে রীতিমতো সেলিব্রেট করা হয়েছে। লেখা হয়েছে ওটিটির কিছু কাজ দেখার পর বরাবরই ভেবেছিলাম সোহেল নেগেটিভ চরিত্র পেলে দুর্দান্ত হয়ে উঠতে পারে। মেহেদী হাসান হৃদয় যেন তাকে সেই পারফেক্ট সুযোগ দিলে আরও সোহেল নিজেকে নতুন করে চেনালো।
ভিলেন হয়ে রাক্ষস এ তার স্টাইল, ভাবভঙ্গি, ডায়লগ আগুন ছিল। তার সংলাপ যেন ভয় পাইছে, পাইছে দিচ্ছে, মানে পাইয়ে দিয়েছে আর কি। নায়িকার সাথে তার কথোপকথন আগ্রাসন সিনেমা হল এ ঝড় তুলেছে। সোহেল নেগেটিভ চরিত্র স্কোপ পেলে চমৎকার হয়ে উঠতে পারে, বিশেষ করে কমার্শিয়াল মুভির জন্য। তো বুঝতেই পারছো যে সিয়ামের ছবিটাকে নিয়ে বেশ রকম একটা ঝড় কিন্তু উঠেছে, স্পেশালি বাংলাদেশের ভিতরে। মানে আমার এটা কোথাও গিয়ে বিরাট বিরাট বড় করে মনে হয় যে এটা কিন্তু বড় রকম একটা জাস্ট মানে বড় রকম একটা কথা, যেখানে শাকিব খান দাঁড়িয়ে আছে, যেখানে আফরান নিশো দাঁড়িয়ে আছে, সেখানে দাঁড়িয়ে সিয়ামের ছবিটা এত ভালো পারফর্ম করছে বা এত এত সুন্দর করে পারফর্ম করছে, সেটা দেখতে পাচ্ছি চোখের সামনে। আমি সত্যি খুবই খুবই আপ্লুত। এবং প্রেশার কুকারও কিন্তু দর্শক রিয়াকশনে ভালো পাচ্ছে, আস্তে আস্তে মাল্টিপ্লেক্সে কালেকশন তুলতে শুরু করেছে। দেখো আমি কেন বলছি সিয়াম, 5 ঘন্টা আগে সিয়ামের আবার একটা ছবি, এরকম একটা ছবি এসছে, যেখানে নাকি সবাই এরকম সাইড দিয়ে কি নিয়ে যাচ্ছে ভাই, এটা সব দেহ নিয়ে যাচ্ছে নাকি, দুটো সব দেহ নিয়ে যাচ্ছে, আর একটা ছেলে এরকম রক্তাক্ত অবস্থায় ফিরছে। রাক্ষস এ সিয়াম আহমেদ এর লোক। এই ঈদে সব থেকে ভালো মুভি হয়েছে রাক্ষস। আমি বলছি না, পাবলিক বলছে, আমি কিন্তু বলছি না বন্ধু, পাবলিক বলছে। আবার বলছি, পাবলিক দেখাচ্ছে, আমি তোমাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়েও দিচ্ছি। এটা বাংলা চলচ্চিত্র জগতের একটা পেজের একটা পোস্ট, যেখানে পাবলিক বলছে যে রাক্ষস সব মুভি কে ছাড়িয়ে যাবে। আর যারা বলেন রাক্ষস বরবাদ ও অ্যানিম্যালের কপি, তারা আগে সিনেমা দেখেন, মুভির মধ্যে কোনো মিল নাই, গল্পও ভিন্ন রকম। তো বিশ্বাস করতেও মন চাইছে, কারণ পাবলিক বলছে। আহ, মানে দুর্দান্ত বিষয়, দুর্দান্ত বড় মত। এবং এখানে দেখো, এইখান থেকেও লোকে বলছে এই কথাটা, আমি জানি না, আমাকে তোমরা কারেক্ট করো, আমি তো দেখছি না। এটা লিখেছে প্রিন্স বাদে ঈদের সব সিনেমা ভালো হয়েছে এখনো পর্যন্ত, রাক্ষস, দম, বনলতা এক্সপ্রেস সব সিনেমা ভালো হয়েছে, হয়নি কোনটা জানেন শাকিব খানের প্রিন্সে, এরকম ধরনের একটা স্টেটমেন্ট কিন্তু আহ, মানে সরাচ্ছে। আমি আর কোটাটা পড়লাম না, কিন্তু আমি যেটা বলবো, দম নিয়েও আমি কথা বলবো। ডেফিনেটলি দম তো ভালো চলছে, ডেফিনেটলি খুবই ভালো চলছে। কিন্তু মানে রাক্ষসটা নিয়ে আমি নিজে খুব এক্সাইটেড ছিলাম, যে রাক্ষস কেমন চলে না চলে ইত্যাদি নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম। কারণ দম তো নট দ্যাট যে একদম আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম কমার্শিয়াল ফিল্ম, কিন্তু রাক্ষস সেই জায়গায় আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম ছবি, একটা নতুন সুপারস্টার উঠে আসার ছবি, এবং শাকিব খানের সামনে দাঁড়িয়ে সেরকম একটা কালেকশন উঠে আসার ছবি। তো সেখানে দাঁড়িয়ে আহ, কি বলবো, মানে খুবই খুবই আপ্লুত লাগছে যে শাকিব খানের সামনে দাঁড়িয়ে মানে এত ভালো ব্যবসা দেওয়া, এটা কিন্তু খুব খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট একটা উম, মানে পয়েন্ট আর কি। এবং পাবলিক রিভিউজ এত পজিটিভ হওয়া, যেটা রাক্ষসের ক্ষেত্রে হচ্ছে, আমি যতটাই পারছি ততটাই তুলে ধরার চেষ্টা করছি। আমি জানি না আমি কিছু মিস করছি নাকি। ইভেন বা বিএমআর মানে বেঙ্গলি মুভি রিভিউ, যে বিএমআর যে পেজটা রয়েছে, সেই পেজটাও কিন্তু অফিসিয়ালি রাক্ষসকে অনেক এগিয়ে রেখেছে। তাদের রিভিউসটা চেক করছিলাম, তারা প্রচণ্ড ভালো বলেছে সিনেমাটাকে। তো ভালো লাগছে, মানে মনে হচ্ছে যে কিছু একটা হবে ভাই। কমার্শিয়ালি একটা অন্যরকম রেভলিউশন চলে এলো কোথাও গিয়ে। কারণ সামনে মেগাস্টার দাঁড়িয়ে থাকা মানে কিন্তু বাংলাদেশের উনি শেষ কথা, এবং উনি আজও শেষ কথা। সিঙ্গল স্ক্রিন দিয়ে ওনার কালেকশনই সব থেকে বেশি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মাল্টিপ্লেক্সে শাকিব খানকে বিট করে 1 টাকা হলেও বেশি কামানো, এটা কিন্তু খুব ডিফিকাল্ট, বিশেষ করে সিয়াম আহমেদের একটা কমার্শিয়াল ছবি দিয়ে। এটা ভাবনা চিন্তা করে দেখো, যতই স্টার সিনেপ্লেক্স থাকুক আর না থাকুক, এটা কিন্তু একটা বড় রকম ব্যাপার। এবার তুমি বলবে সিয়ামের কাছে স্টার সিনেপ্লেক্স, আরে সিয়াম কি শাকিব খানের মতন বড় অভিনেতা? সিয়াম কি শাকিব খানের মতন বড় সুপারস্টার? এটা তো নয়, তো বুঝতে হবে। তো কি বলবো, আমি আর কিছু বলবো না। আমি শুধু এটাই বলবো যে আজ থেকে স্টার সিনেপ্লেক্স জয়েন করছে, দেখা যাক যে মেগাস্টারের কালেকশন স্টার সিনেপ্লেক্স ইনক্লুড করে মাল্টিপ্লেক্সে ভালো হয় কিনা। সেটা হলে কিন্তু আবার রিবুট করা পসিবল, আবার কি বলবো, যে যে ফেস লসটা হয়েছে সেটা আটকানো পসিবল। সময় বলবে। তবে রাক্ষস কিন্তু খায়া দিতাছে, এটাই বলবো। তো রাক্ষস নিয়ে আমি খুব হ্যাপি। আমি প্রিন্স নিয়েও হ্যাপি হতে চাই। দেখি কালেকশন যদি গ্রোথ হয়, আহ, মানে কালকেই তো রিপোর্ট পেয়ে যাবো আজকের, তো আমি ডেফিনেটলি সেগুলো নিয়েও ভিডিও তৈরি করবো। আমি সব কিছু নিয়ে, আমি বাংলা ছবি নিয়ে অ্যাকচুয়ালি হ্যাপি। এখানে কে সিন্ডিকেট করছে, কে কী করছে, আই ডোন্ট নো। কারণ আমি কলকাতায় বসে যতটুকু যা ওপর থেকে দেখতে পাচ্ছি সেটুকু নিয়েই আলোচনা করছি ভাই। সেই অনুযায়ী আমাকে মানে জাজ করো, অনেস্টলি স্পিকিং। আর যদি তোমাদের কাছে প্রমাণ থাকে বা এরকম কিছু থাকে, তোমরা ডেফিনেটলি তোমরা ভিডিও বানাতে পারো, তোমরা আমাকে পাঠাতে পারো, হোয়াট এভার ইট ইজ। আর বেপ পানা মন খুলে গালাগালি করতে পারো, যা মন চায় তাই করো। চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।